প্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত আগ্রো বিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, চিংড়ি চাষের আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো আজকে এই চিংড়ি চাষের ভিডিওয় পানির যে পানির গুণাগুণ কিভাবে পর্যবেক্ষণ করতে হয়, পানির এই গুণাগুণ চেঞ্জ হলে কি কি সমস্যা হয়, আর পিএইচ কি, পিএইচ এর মাত্রা কি কারণে চেঞ্জ হয়, পিএইচ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, চিংড়ি চাষের ক্ষেত্রে পানির এই ভৌত এবং রাসায়নিক যে গুণাগুণ, এই গুণাগুণ যদি সঠিক মাত্রায় না থাকে তাহলে চিংড়ির উৎপাদন কিন্তু সঠিক মাত্রায় হয় না, চিংড়ির গ্রোথ কিন্তু ঠিকমতো হয় না। তো চাষকালীন সময় বিভিন্ন কারণে পানির এই গুণাবলী পরিবর্তন হতে পারে। তার ভিতরে যদি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হয় তাহলে কিন্তু পানির এই গুণাগুণ পরিবর্তন হতে পারে। তো অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে পুকুরের যে প্রাকৃতিক খাবার, এই প্রাকৃতিক খাবার নষ্ট হয়ে যেতে পারে, পুকুরে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে। তো এই বিভিন্ন কারণে কিন্তু পানির এই গুণাগুণ পরিবর্তন হতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি আসলে লং হয়ে যাবে। তো কি কি কারণে পানির এই গুণাগুণ পরিবর্তন হতে পারে, তো সেই বিষয় নিয়ে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। তাপমাত্রার যদি তারতম্য দেখা দেয় তাহলে কিন্তু পুকুরের এই পানির গুণাগুণ পরিবর্তন হতে পারে। যদি হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলেও পুকুরের এই পানির গুণাগুণ পরিবর্তন হতে পারে। আর যদি তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যায়, অতিরিক্ত ঠান্ডা পড়লে কিংবা অতিরিক্ত গরম পড়লে, তো এই তাপমাত্রার তারতম্যের কারণে কিন্তু পুকুরের পানির যে গুণাগুণ, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো পুকুরে প্লাঙ্কটনের ঘাটতির কারণে কিন্তু পানির গুণাগুণ পরিবর্তন হতে পারে। পুকুরে জোপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটনের যে কোনো একটি যদি ভারসাম্যহীনতা দেখা যায়, কিংবা এর দুইটিরই যদি ঘাটতি দেখা যায়, কিংবা প্লাঙ্কটনের মৃত্যু ঘটে, তো যাই বলি না কেন, পুকুরে এই প্লাঙ্কটনের ভারসাম্যহীনতার কারণেও কিন্তু পুকুরের পানির যে গুণাগুণ, এটা পরিবর্তন হতে পারে। আর পুকুরে যদি অতিরিক্ত মাত্রায় খাদ্য প্রয়োগ করা হয় তাহলেও পানির গুণাগুণ পরিবর্তন হয়। তার কারণ, অতিরিক্ত মাত্রায় খাদ্য প্রয়োগ করলে পুকুরে তলায় একটা পচন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যে অতিরিক্ত খাবারটা মাছ না খেয়ে পারে। চিংড়ি মাছের পুকুরে যদি অতিরিক্ত খাবার প্রয়োগ করা হয়, তো চিংড়ি মাছ যে অতিরিক্ত খাবার যেটা না খেয়ে পারে, ওইটা কিন্তু পুকুরের তলায় পচন সৃষ্টি করে এবং পুকুরের পানির যে গুণাগুণ, এটা কিন্তু নষ্ট করে। তো এটাও কিন্তু পানির গুণাগুণ পরিবর্তনের ক্ষেত্রে একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দর্শক, পুকুরের পানির এই গুণাগুণ যদি ঠিক না থাকে তাহলে আমাদের চিংড়ি চাষের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, তো সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পুকুরের পানির এই গুণাগুণ যদি ঠিক না থাকে তাহলে চিংড়ির যে প্রাকৃতিক খাদ্য, যেটা পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়, এই প্রাকৃতিক খাদ্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয় না পুকুরে। খাদ্যের অপচয় দেখা যায়। তারপর চিংড়ি মাছের যে দৈহিক বৃদ্ধি, আমরা আশানুরূপ চিংড়ি মাছের গ্রোথটা কিন্তু পাই না। এছাড়া বিভিন্ন রোগ জীবাণু কিন্তু আমাদের চিংড়ি মাছকে আক্রমণ করে। এতে করে চিংড়ির যে উৎপাদনটা আমরা আশা করি, তো আশানুরূপ উৎপাদন আমরা আমাদের এই খামার থেকে পাই না, এবং আমাদের যে আর্থিক ক্ষতি, তো আর্থিক ক্ষতির সম্ভাবনাটা থেকে যায়। তো এতে করে আমাদের প্রজেক্টের লসের সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই পানির যে গুণাগুণ, এটা যাচাই বাছাই করে তারপরে আমরা চাষাবাদটা করব। তো দর্শক, পানির যে গুণাবলী, তো গুরুত্বপূর্ণ কিছু গুণাবলীর ভিতরে পিএইচ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে আমরা একটা ধারণা নেই যে পিএইচটা আসলে কি। পিএইচ হলো পানীয় মাটির খারত্ব এবং অম্লত্বর মাত্রা নির্দেশ করে। পিএইচ এর মাত্রা সাধারণত 0 থেকে 14 পর্যন্ত এর বিস্তৃতি। পিএইচ এর মাত্রা যদি 7 হয় তাহলে এটা নিরপেক্ষ, আর 7-এর চেয়ে নিচে হলে সেটা অম্লত্ব নির্দেশ করে, আর 7-এর যদি উপরে হয় তাহলে সেটা ক্ষারীয় অবস্থা নির্দেশ করে। সাধারণত চিংড়ি চাষের ক্ষেত্রে আমরা 7.5 থেকে 8 এর ভিতরে যদি পিএইচটা ওঠানামা করে, তো সেটাই আমরা চিংড়ি চাষের জন্য উপযোগী বলে আমরা ধরে নেই সেটা। তো দর্শক, আমাদের পুকুরে কিন্তু এই পিএইচ এর এই মাত্রাটা কিন্তু আপ ডাউন করে। তো বিভিন্ন কারণে এই পিএইচ পরিবর্তন হতে পারে, পিএইচ এর যে মাত্রাটা, এটা পরিবর্তন হতে পারে। তো তার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কারণ এখানে উল্লেখ করব, যে কি কারণে পিএইচ এর এই পরিবর্তনটা হয়। তো সেই বিষয় নিয়ে এখন আপনাদের সামনে তুলে ধরছি। তো দর্শক, জলজ পরিবেশে উদ্ভিদ কণার শ্বসন প্রক্রিয়ার কারণে পুকুরের এই পিএইচ পরিবর্তন হতে পারে। তো সূর্যাস্তের পর সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তো এই সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গেলে উদ্ভিদ কণা বা প্রাণীজ কণা, যেগুলা আমরা প্লাঙ্কটন বলে থাকি, তো এ সমস্ত জলজ জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এর ফলে কিন্তু পুকুরের পানির যে পিএইচ, এই পিএইচ কমে যায়। তো পিএইচ পরিবর্তনের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, ঘেরের তলায় যদি জৈব পদার্থের অবস্থা যদি ঠিক না থাকে, অতিরিক্ত মাত্রায় যদি জৈব পদার্থ থাকে, কিংবা জৈব পদার্থের যদি
অতিরিক্ত ঘাটতি দেখা যায়, তাহলেও কিন্তু পিএইচ এর এই তারতম্য দেখা যেতে পারে। আর অ্যাসিড সালফেট যুক্ত যদি মাটি থাকে পুকুরে, তাহলেও এই পিএইচ এর মাত্রা আপ ডাউন করতে পারে। এছাড়া আমাদের পুকুরে যদি অধিক শ্যাওলা থাকে কিংবা অণুজীবের ভারসাম্যহীনতা যদি দেখা যায় আমাদের পুকুরে, তাহলেও পিএইচ এর এই মাত্রা আপ ডাউন হতে পারে। তো অধিক মাত্রায় বৃষ্টি হলেও কিন্তু এই পিএইচ এর মাত্রা পরিবর্তন হতে পারে। তো এই সমস্ত বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তো পিএইচ কিন্তু সারাদিন একই মাত্রায় থাকে না। পিএইচটা দিনের বেলা একরকম থাকে, আবার রাত্রে কিন্তু পিএইচ এর মাত্রা কমে যায়। তো এই কমার যে পার্থক্যটা, এটা যদি খুব বেশি না হয়, যদি 0.5 মাত্রায় যদি এটা আপ ডাউন করে, তাহলে কিন্তু এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এটা যদি তার চেয়ে বেশি হয়ে যায়, যে সকালে হয়তো 7.5% আছে, আবার দুপুরে বেড়ে গেল, আবার সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে 6.5 চলে আসলো, তো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু সঠিক না। তো এই পার্থক্যটা যদি 0.5 এর ভিতরে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটাই স্বাভাবিক। তো এই পিএইচ এর পরিবর্তন যদি 0.5 এর বেশি হয়, তাহলে কিন্তু চিংড়ি মাছের বিভিন্ন সমস্যা হতে পারে। আপনার পুকুরে চিংড়ি চাষের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এই পিএইচ এর মাত্রাটা অবশ্যই মাথায় রেখে তারপরে আমাদের চিংড়ি চাষ করতে হবে। তো আমাদের চিংড়ির পুকুরে পিএইচ এর মাত্রাটা, মাছ চাষের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের পুকুরে দিনের বেলায় কিন্তু অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তো অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিনের বেলায় কম থাকে। এতে করে পিএইচ এর মাত্রা বৃদ্ধি পায়। আর রাত্রে বেলায় আপনার পুকুরে যে অক্সিজেনের মাত্রা কম থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, এতে করে রাত্রেবেলা পিএইচটা ডাউন হয়ে যায়। তো চিংড়ি চাষ এবং অন্যান্য মাছ চাষের ক্ষেত্রে পিএইচ এর প্রভাব কতটা, সেটা নিয়ে এখন আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিএইচ এর মাত্রা যদি 5 এর নিচে নেমে আসে এবং পিএইচ এর মাত্রা যদি 10 এর উপরে চলে যায়, তাহলে কিন্তু যে কোনো প্রাণী মারা যেতে পারে। দীর্ঘদিন যাবত ধরে যদি এই পিএইচ বেশি বা কম থাকে আপনার পুকুরে, যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং এটা যদি স্বাভাবিকের চেয়ে কম থাকে, তো সেক্ষেত্রে আপনার চিংড়ি মাছের যে বৃদ্ধি কম হতে পারে, কিংবা টোটালি একেবারে চিংড়ি মাছের গ্রোথটা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া চিংড়ির যে বিভিন্ন রোগ জীবাণু হয়, তো পিএইচ এর এই আপডাউনের কারণে কিন্তু আপনার চিংড়ি মাছের রোগের আক্রমণের হার বেড়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনার গলদা চাষে লস হতে পারে। তো অবশ্যই পিএইচ এর এই মাত্রাটা পিএইচ মিটার অথবা পিএইচ পরীক্ষার জন্য যে কিট আছে, এটা দিয়ে আপনারা পরীক্ষা করে তারপরে আপনার পুকুরে চাষাবাদটা করবেন। তো দর্শক, আমাদের এই চাষাবাদ করতে যে অনেক সময় এই পিএইচ এর সমস্যাটা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় পিএইচ এর মাত্রা বেড়ে যেতে পারে, আবার ডাউন হয়েও যেতে পারে। তো এই পিএইচ নিয়ন্ত্রণের জন্য আমরা কি করতে পারি? আমাদের পুকুরে যাতে এই পিএইচ এর মাত্রা অতিরিক্ত মাত্রায় আপ ডাউন না করে, এটা স্বাভাবিক যে 0.5 আপ ডাউন করে, যেটা এটা স্বাভাবিক। তো এর বেশি যাতে আপ ডাউন না করে, তো সেজন্য আমাদের কি কি করণীয় আছে, তো সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ঘের প্রস্তুত করার সময় আমাদের পুকুরের তলার যে মাটি, আমরা এই মাটিটা পরীক্ষা করে নিব এবং পরীক্ষা করে নিয়ে প্রয়োজন মতো আমরা চুন প্রয়োগ করব। যতটুকু চুন প্রয়োজন, আমরা প্রয়োজন অনুযায়ী চুন প্রয়োগ করব। আর পিএইচ এর মাত্রা বেশি ডাউন হয়ে যাচ্ছে বৃষ্টি হলে, তো অতিরিক্ত বৃষ্টি হলে আমরা সাথে সাথে কিন্তু আমাদের পুকুরে চুন প্রয়োগ করব। তো সেক্ষেত্রে আমরা কৃষি চুন বা ক্যালসিয়াম কার্বনেটটা প্রয়োগ করব। তো অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের পুকুরের পানির যে অক্সিজেনের মাত্রা কমে যায়। তো অক্সিজেনের মাত্রা কমে গেলে আমাদের পিএইচটা ডাউন হয়ে যায়। কিন্তু বৃষ্টির পানিতে যেহেতু অক্সিজেন থাকে না, তো হঠাৎ করে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, আমাদের পুকুরের পানির সাথে বৃষ্টির পানি মিশে অক্সিজেনের মাত্রা কমে যায়, এতে করে পিএইচ ডাউন হয়ে যায়। আর বৃষ্টির পানিতে অনেক সময় নাইট্রিক অ্যাসিড থাকে, যে অ্যাসিডের কারণেও আমাদের এই পুকুরে সমস্যা হতে পারে। তো বৃষ্টির সাথে সাথে যদি আমরা শতক প্রতি 250 গ্রাম থেকে 500 গ্রাম ক্যালসিয়াম চুন বা কৃষি চুন, যেটা এটা আমরা শতক প্রতি 250 গ্রাম থেকে 500 গ্রাম হারে প্রয়োগ করি, তাহলে আমাদের এই সমস্যাটা আর দেখা যায় না। তো চুন প্রয়োগ নিয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন যারা চুন প্রয়োগের এই ভিডিওটা দেখেননি। আর পুকুরে যদি অতিরিক্ত মাত্রায় উদ্ভিদ কণা জন্ম নেয়, এতে করেও পিএইচ এর তারতম্য দেখা দিতে পারে। তো অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত মাত্রায় যাতে উদ্ভিদ কণাটা আমাদের পুকুরে না থাকে। যতটুকু দরকার, যেটা আমাদের ভারসাম্য রক্ষা করে, ততটুকুই আমাদের পুকুরে এই উদ্ভিদ কণার পরিমাণটা রাখতে হবে। এতে করে আমাদের যে পিএইচটা, সেটা কিন্তু কন্ট্রোলে থাকবে। তো দর্শক, আজকের ভিডিওতে চিংড়ি চাষের ক্ষেত্রে এই পানির যে গুণাগুণ, এই গুণাগুণ সম্পর্কে সংক্ষেপে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এবং পিএইচ কি কারণে আপ ডাউন করে, কিভাবে পিএইচ নিয়ন্ত্রণে রাখা যায়, তো এই সমস্ত বিষয়ে সংক্ষেপে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
এছাড়া শান্ত আগ্রো ভিডিও আমাদের ফেসবুক পেজ, তো ফেসবুক পেজে সরাসরি এই একই ভিডিও দেখতে পারবেন। তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।